যে 5 ওয়াক্ত সালাত আদায় করে? হারাম খাও কিনা, তোমার উপার্জন হালাল কিনা, কত পার্সেন্টের মধ্যে ক্রস করে যাবে? তার মানে আমাদের রিপোর্ট নেগেটিভ। এর রক্ত নেওয়া যাবে না, এর লাশ কবরে দাফন করা যাবে না। আমাদের চরিত্র হয়ে গেছে এমন, মানে যদি কবরস্থানে, মুসলিমদের কবরস্থানে লাশ দাফন করার ক্ষেত্রে, জানাজার নামাজ আদায় করার ক্ষেত্রে যদি একটা লিস্ট থাকতো, তাহলে আমাদের হয়তো বহু মানুষের জানাজাই জায়েজ হতো। মানে মানে পারমিশন দিতেন না আপনি, যে না দিব না এই জানাজা বা এই কবরস্থানে, এমনটা হয়ে গেছে আমাদের অবস্থা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসান যে আল্লাহ এটা আমাদের উপরে ধার্য করে নাই, তবে আল্লাহ পাই পাই করে হিসাব নেবে বিচারের মাঠে। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও বহু গুণের কথা মুসলিমদের সম্পর্কে বলা হয়েছে যে মুসলিমরা এমন 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 হতে হবে। এবার আসুন প্রথম গুণ, যেমনটা বলেছি, একজন ব্যক্তি ইমানদার হওয়ার পর একজন ইমানদার ব্যক্তির প্রথম চরিত্রের মধ্যে কি পাওয়া যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা সফল কাম। কারা তারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী। এটা শুরু করেছেন আল্লাহ এইভাবে। আরেকটা সূরা থেকে নিয়ে নেন, আল্লাহ কথাটা এভাবে বলেছেন। কথাটাকে এইভাবে বলেছেন, একটা এক্সাম্পল দিতে গিয়ে মানুষের চরিত্র কি। কিছু মানুষ, মানে পৃথিবীর সমস্ত মানুষই এমন যে মানুষ মাত্রই দুঃখে পড়লে হতাশাগ্রস্ত হয়ে যায়, আত্মহত্যা করে ফেলবে, তারপরে মানে ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলে, নেশা করে ফেলে। অধিকাংশ মানুষ নেশাখোর হওয়ার পেছনে এই যুক্তি দাঁড় করায়, ও টেনশন। আমি একজন শিক্ষিত, আমাদের রক্তের একজন শিক্ষিত ব্যক্তির কথা যখন প্রথম আমি শুনেছি অবাক হয়েছি। সে শিক্ষিত ব্যক্তি, কিন্তু তাকে একদিন যখন আমরা দেখি নাই কোনোদিন তাকে সিগারেট খাইতে, তার ঘরে তার টেবিলের উপরে যখন সিগারেটের প্যাকেট দেখতে পেলাম, প্রথম যখন চোখে পড়লো, তখন এমনি হেসে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি সিগারেট খান? তো সে বলছিল যে মাঝে মাঝে বেশি টেনশন হয়ে গেলে একটা খাই, বুঝেন? তো তার মানে সে বুঝাইতে চাইলো টেনশন হলে সিগারেট খায়। তো তার মানুষ স্বভাব জাতি এরকম, যখন দুর্দশাগ্রস্ত হয়, কোনো পেরেশানিতে পড়ে, তখন সে হতাশাগ্রস্ত হয়ে যায়। এটা আল্লাহ বলছেন, এটা কিছু মানুষের স্বভাব। আর আমি আল্লাহ যদি তাকে অর্ডার দিয়ে দেই, ও আবার কৃপণ হয়ে যায়, এখন নিজের ধন সম্পত্তি হারাইতে চায় না, ও কাউকে দিতে চাইবে না, ও শুধুই বড় হইতে চায়, অন্যরা বড় হইতে চায়, এটাও চায় না। এটা একটা মানুষের স্বভাব। এখান থেকে আল্লাহ বলতেছেন, তবে মুমিনরা এমন হয় না। কারা হয় না? মুমিনরা এমন হয় না। এই কথাটা বুঝাইতে গিয়ে আল্লাহ কথাটাকে মুমিন শব্দ দিয়ে বলে নেই, এভাবে বলেছেন। আপনি দেখেন সূরা মাআরিজ, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, নিশ্চয়ই মানুষদেরকে তাড়াহুড়া প্রবণ করে সৃষ্টি করা হয়েছে। হালুয়া মানে হচ্ছে অন্তর যখন তখন পল্টি মারে, যা কিছু তাই তলব করে ফেলে, মানে হাওয়ায় ভাসে, এরকম হালুয়া। অস্থির চিত্তে, ইযা মাসসাহুল শাররু জাজুয়া, যখন তাকে কোনো অনিষ্ট স্পর্শ করে একবারে হতাশাগ্রস্ত হয়ে যায়, মরে যাবে, এখনই প্রাণহারা হয়ে যাবে। আর আল্লাহ বলেছেন, ওয়াইজা মাসসাহুল খায়রু মানুয়া, আর যখন তাকে কল্যাণ স্পর্শ করে তখন সে কৃপণ হয়ে যায়, তার অন্তর শক্ত হয়ে যায়, খরচ করতে চায় না। আল্লাহ বলেছেন তারপরে, তবে এই চরিত্রটা কাদের না? আল্লাহ বলেছেন, ইল্লাল মুসাল্লিন, তবে যারা নামাজি, মুসাল্লি, নামাজ আদায় করে, তারা এই চরিত্রের না। কিন্তু কোন নামাজ? এটা হচ্ছে আজকের খুতবার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা প্রতিদিন নিয়মিত নামাজ পড়ে। বুঝেন? তার মানে এটা হচ্ছে একটা মুমিনের গুণ। একটা নামাজি মুমিন ব্যক্তি যে নিয়মিত নামাজ পড়ে, ইচ্ছা হইলে পড়লো, ভালো লাগতেছে পড়তেছি, ভালো লাগে না পড়লাম না, একটু মাথা ব্যথা, পড়লেন না, অফিস থেকে আসছেন, থাক আজকে নামাজটা পড়া লাগবে না। বুঝেন? মানুষের চরিত্র হচ্ছে এটা। কিন্তু আল্লাহ বলতেছেন না, মুমিন কোনোদিন এমন হইতে পারে না। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা তাদের নামাজ কন্টিনিউ করে, তাদের নামাজ কোনোদিন, তাদের কোনো ব্যস্ততা তাদেরকে আটকাইতে পারে না। এটা হচ্ছে এমন চরিত্রের মুসলিম বা মুমিন হতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে আরেকটা আয়াতে বলেছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, এই দায়মান মানে হলো হাফিজান, তারা মানে তারা প্রতিনিয়ত ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করে। এটাই হলো নামাজের হেফাজতকারী, এটাই হলো নামাজের হেফাজত করা। 5 ওয়াক্ত নামাজের তারা হেফাজতকারী হবে। তার জাযাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের সাথে সাথেই জানিয়ে দিয়েছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা
খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই ধরনের মুমিনদের গুণ যাদের, তাদেরকে আমি জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বানিয়ে দিব।